ভাবুন তো, একসময় এমন সব প্রাণী ছিল যারা পুরো পৃথিবী কাঁপিয়ে দিয়েছিল। তাদের বিশাল গর্জন আর বিকট চেহারা ভয়ের রাজত্ব তৈরি করত। দৈত্যাকার ভাল্লুক, বিশাল দাঁতওয়ালা বাঘ, সমুদ্রের গভীরে থাকা অচেনা হন্তারক প্রাণী, আজ তারা আর নেই। কিভাবে বিলুপ্ত হলো, কোথায় হারিয়ে গেল? বিজ্ঞানীরা আজও খুঁজে চলেছেন তাদের চিহ্ন। আজ আমরা জানব সেই সব ভয়ঙ্কর প্রাণীদের কথা যাদের অস্তিত্ব ছিল বাস্তব, অথচ আজ তারা শুধুই ইতিহাসের পাতায়। আমাদের তালিকার প্রথম প্রাণীটি বরফ যুগের এক মূর্তিমান আতঙ্ক, স্যাবারটুথ টাইগার। এর আসল নাম স্মাইলোডন, কিন্তু এর পরিচয় ছিল তার সেই বিখ্যাত দাঁতগুলো, যা একে তার সময়ের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী বানিয়েছিল। ভাবুন তো, আপনার দিকে ছুটে আসছে একটি প্রাণী যার মুখের দুটো দাঁত প্রায় 11 ইঞ্চি লম্বা। এই দাঁতগুলো ছিল খুরের মতো ধারালো। এরা কেবল কামড় দিয়েই শিকার করত না, বরং এই দাঁতগুলো দিয়ে শিকারের গলার প্রধান শিরা ছিঁড়ে ফেলত। ম্যামথের মতো বিশাল প্রাণীও ছিল এদের শিকার। আজ থেকে প্রায় 10,000 বছর আগে বরফ যুগ শেষ হওয়ার পর যখন শিকারের সংখ্যা কমে যায়, এই ভয়ঙ্কর শিকারীটিও পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায়। জায়েন্ট শর্ট ফেসড বেয়ার। যদি আপনি ভাবেন ভাল্লুক হলো স্লো বা অলস প্রাণী, তাহলে আপনি ভুল। অন্তত জায়েন্ট শর্ট ফেসড বিয়ারের ক্ষেত্রে তো নয়ই। এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং শক্তিশালী স্থলজ শিকারী। ভাবুন, এক 15 ফুট লম্বা ভাল্লুক আপনার দিকে ছুটে আসছে, যে সেকেন্ডে প্রায় 50 কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। এদের দাঁত এবং খাবার শক্তি ছিল অকল্পনীয়। এরা কেবল শিকার করেই সন্তুষ্ট হতো না, বরং অন্যান্য শিকারী যেমন স্যাবারটুথ টাইগারের শিকারও চুরি করে নিত। এদের বিশাল আকৃতির কারণেই এই ভাল্লুকটি কোনো শিকারীকে ভয় পেত না। কিন্তু প্রকৃতির পরিবর্তনের কাছে এই বিশাল প্রাণীটিও হার মেনেছে, আর আজ থেকে 11,000 বছর আগে এটিও পৃথিবী থেকে হারিয়ে যায়। এবার চলে আসি সমুদ্রের গভীরে, যেখানে রাজত্ব করত এক অদ্ভুত এবং ভয়ঙ্কর প্রাণী। এর নাম ডাউকিওস্টিয়াস। আজ থেকে প্রায় 360 মিলিয়ন বছর আগে এই দৈত্যাকার মাছটি ছিল সমুদ্রের রাজা। এটি প্রায় 33 ফুট লম্বা হতো। সবচেয়ে অদ্ভুত বিষয় হলো এর কোনো দাঁত ছিল না, তার বদলে ছিল ধারালো হাড় দিয়ে তৈরি এক শক্তিশালী চোয়াল, যা লোহার মতো শক্ত ছিল। বিজ্ঞানীরা হিসেব করে দেখেছেন এর কামড়ের শক্তি ছিল একটি টি-রেক্স এর চেয়েও বেশি। এটি তার চোয়ালগুলো দিয়ে এমনভাবে শিকারকে পিষে ফেলত যে বড় হাঙররাও এর কাছে দাঁড়াতে পারত না। এর বিশাল আকার এবং শিকারের প্রতি তার অদম্য ক্ষুধা এটিকে পৃথিবীর প্রথম দিকের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী হিসাবে পরিচিতি দিয়েছে। মেঘালডন। যদি ডাউকিওস্টিয়াস ছিল সমুদ্রের প্রথম দিকের রাজা, তাহলে মেঘালডন ছিল সমুদ্রের চূড়ান্ত রাজা। এটি ছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় এবং শক্তিশালী হাঙর। ভাবুন, একটি বাসের সমান লম্বা একটি হাঙর আপনার দিকে তেড়ে আসছে। মেঘালডনের কামড়ের শক্তি ছিল আধুনিক গ্রেট হোয়াইট শার্কের চেয়েও 10 গুণ বেশি। এর প্রতিটি দাঁত 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হতো এবং এর চোয়ালে প্রায় 270টি দাঁত ছিল। তিমি, ডলফিন এবং অন্যান্য বড় সামুদ্রিক প্রাণী ছিল এদের প্রধান শিকার। বিজ্ঞানীরা মনে করেন জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের শীতল জল এর বিলুপ্তির একটি প্রধান কারণ। ম্যামথ। আমাদের তালিকার শেষ নামটি হল ম্যামথ। এরা হয়তো মাংসাশী ছিল না, কিন্তু এদের বিশাল আকারই ছিল এদের সবচেয়ে বড় শক্তি। এটি ছিল বরফ যুগের এক বিশালাকার লোমশ দানব। প্রায় 13 ফুট উচ্চতা এবং 6 টনের বেশি ওজনের এই প্রাণীটি হিম শীতল বরফ যুগে দাপিয়ে বেড়াত। ম্যামথ ছিল তৃণভোজী প্রাণী, কিন্তু এর বিশাল আকার এবং শক্তি এটিকে যে কোনো শিকারীর হাত থেকে রক্ষা করত। মানুষ ম্যামথ শিকার করত এবং তাদের দেহাবশেষ বরফের নিচে অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া গেছে। প্রায় 4000 বছর আগে যখন বরফ যুগ শেষ হয়, তখন জলবায়ু পরিবর্তন এবং মানুষের শিকারের কারণেই এরা পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায়। এই সব প্রাণীরা বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তাদের গল্প আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। আমাদের পৃথিবীতে এখনো এমন অনেক প্রাণী আছে যারা বিলুপ্তির দ্বার প্রান্তে। তাদের রক্ষা করা আমাদেরই দায়িত্ব, যাতে ভবিষ্যৎ প্রজন্মকে কেবল তাদের ছবি দেখে সন্তুষ্ট থাকতে না হয়। এই 5টি বিলুপ্ত প্রাণীর মধ্যে কোন প্রাণীটি আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামত আমাদের কাছে খুবই মূল্যবান। ধন্যবাদ।